হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার লোভনীয় একটা ইউনিক ডিমের রেসিপি দেখাবো। এটা এত ভালো লাগে আপনারা না খেলে বুঝবেন না, অনেক অনেক মজা। আজকে আমি এই ডিমের ইউনিক রেসিপিটা কিভাবে করেছি আর কিভাবে এত সুন্দর গোল শেপ হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ খেয়াল করবেন। এখানে আমি 6টা ডিম নিয়েছি। ডিম নিয়ে আমি কিভাবে কি করছি দেখুন। এখানে আমি 6টা বাটি নিয়েছি, আরেকটা বাটিও আছে। তো এখানে আমি স্টিলের বাটি নিলাম, 4টা স্টিলের বাটি, আর হচ্ছে একটা গ্লাসের বাটি নিয়েছি, আর একটা মেলামাইনের বাটি নিয়েছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে সব রকমের বাটিতেই হয়। তো আমি সবগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে দেন হচ্ছে চুলায় আমি অল্প একটু পানি দিয়ে, ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে আমি বাটিগুলো বসিয়ে দিলাম। বসিয়ে তারপরে আমি ডিমগুলো একটার পর একটা দিয়ে দিব। আর চুলার আঁচ আমি এখন একদম লো হিটে রেখেছি, একটু পরে আমি বাড়িয়ে দিব। দেখুন একদম লো হিটে রেখেছি। অলরেডি ডিমগুলো সেদ্ধ হওয়া শুরু করেছে। আমি এখন ডিমের মধ্যে একটু পেঁয়াজ, তারপর লবণ এগুলো দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হচ্ছে দিব পেঁয়াজ। আর পানিগুলো যখন দিয়েছি একটু খেয়াল করবেন, পানি কিন্তু আমি ডুবো করে দিইনি, জাস্ট বাটির তলাতে লাগবে এভাবে এই পরিমাণ পানি দিয়েছি। আচ্ছা যাই হোক, এখন লবণ দেওয়ার পরে আমি একটু গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়ে দিলাম সবগুলো ডিমের মধ্যে ছিটিয়ে। সবগুলোতে আমি দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সবগুলোতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি না থাকে তাহলে না দিলেও হবে, তবে দিলে খুব ভালো হয়। তো সব কিছু দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দিব। 5 থেকে 7 মিনিট আমি ওয়েট করব ঢাকনা বন্ধ রেখে। 7 মিনিট পরে আমি ফিরে আসছি। এই তো দেখুন 7 মিনিট পরে ডিমগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম আর কোনো নরম ভাব নেই। আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো আর চুলার আগুন অফ করে দিব। যখন আপনারা 5 মিনিট পরে বা 7 মিনিট পরে ঢাকনাটা উঠাবেন, দেখবেন যে ডিমগুলো কেমন নরম নাকি শক্ত, এভাবে হাত দিয়ে দেখবেন। যখন দেখবেন যে একদম পুরোপুরিভাবে হয়ে গেছে শক্ত, তখন আপনারা নামিয়ে ফেলবেন। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, 5 মিনিট ঠান্ডা করে দেন হচ্ছে আমি বাটির যে ডিমগুলো এগুলো ছুরি দিয়ে আমি সুন্দরভাবে চারপাশ থেকে, দেখুন পুডিং যেভাবে আমরা মোল্ড আউট করি ওভাবে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তারপর আমি ডিমগুলো মোল্ড আউট করে নিব। এই তো সবগুলো ডিম আমি এভাবে একটা একটা করে ছুরি দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি দেখুন। তারপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ পরিমাণ মতো দিবেন, পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হলুদ 2 চামচ, তারপর রসুন 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এগুলো নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে তারপর আমি একটু 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো। তারপর এগুলো আরেকটু 1 মিনিট ভেজে নেড়েচেড়ে দিয়ে তারপর 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। 1 বাটি পরিমাণ পানি দিয়ে বলক আসার জন্য ওয়েট করছি। বলক এসেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো দিয়ে আমি এখন ঢাকনা বন্ধ করে রেখে দিব। এর আগে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই ডিমের মধ্যে আপনারা লাল টমেটো দিলে, পাকা টমেটো দিলে ভালো লাগে বেশি। পাকা টমেটো ছিল না, সেজন্য আমি কাঁচা টমেটো একটা কুচি করে দিয়ে দিলাম। আর যদি বাসায় টমেটো না থাকে না দিলেও হবে, দিলে একটু ভালো লাগে। তো আমি দিয়ে এখন ঢাকনা বন্ধ করে রেখে দিব। একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট ওয়েট করার পরে দেখুন ঝোলগুলো একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এমনভাবে পানি দিয়েছিলাম যাতে এটা খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন না হয়। আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো আমি নামিয়ে ফেলবো এখন। এই তো আমি পরিবেশন করে নিচ্ছি ডিমগুলো। দেখুন দেখতে কত ভালো লাগছে, দেখতে কত লোভনীয় লাগছে।
তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকে ইউনিক ডিমের এই রেসিপিটা? আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।